এই ক্রাইসিসটা তৈরি হয়েছে বাংলাদেশে আমাদের যে সামাজিক যে সমস্যা যে ক্রাইসিস সেটা এবং বিশেষ করে তার পিছনে প্রণোদনা ছিল বিগত ফ্যাসিজম আমলের বিমাতাসুলভ আচরণ মানবাধিকারের প্রতি এবং ইসলামের প্রতি এবং তার সাথে যেটা সবচেয়ে বেশি যে সেন্সিটিভলি যেটা যুক্ত হয়েছে সেটা হলো ভারতীয় আধিপত্যবাদের যে বিষয়টা। এবং এখানে আমাদের কাছে অসংখ্য প্রমাণ এখানে আছে ভারতের যে হিন্দু রিভেলিজম হিন্দুত্ববাদের আবার আরএসএসের ঘোষণা এবং তাদের বিভিন্ন তাদের মঞ্চ তাদের দলের পক্ষ থেকে মুসলিম মেয়েদেরকে ভাগিয়ে নেওয়ার যে উস্কানিমূলক এই বিষয়গুলো একদম মিডিয়াতে একদম প্রমাণিত বিষয়গুলো। তো এটাকে একটা আমরা শুধু আমাদের সামাজিক ক্রাইসিস হিসেবে দেখি না, এটাকে আমরা জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস আমরা দেখি। আমি এখানে দুটো মেসেজ দিব। প্রথমত আমার বোনদেরকে বলবো, আমি এদেরকে বলবো তারা যেন তাদের নৈতিক শক্তিকে আরও দৃঢ় করে। 2 নম্বরে আমি সাবধান করে দিব যারা হিন্দুত্ববাদী যে অংশটা আছে, বিশেষ করে হিন্দুত্ববাদে যারা সাম্প্রদায়িক এবং উস্কানি এবং ষড়যন্ত্রের কনস্পাইরেসিতে যারা যুক্ত, তারা যেন ইমিডিয়েটলি তারা এই সমস্ত চক্রান্ত বন্ধ করে, মুসলিম এদের গায়ে হাত যেন বন্ধ করে। আমি বলছি না হিন্দু ধর্মের বিষয়, হিন্দু ধর্ম হিন্দু সমাজ যাদের সাথে আমাদের 100,000 বছরের টলারেন্সের অভিজ্ঞতা আছে, আমি তাদের কথা বলছি না। আমি ওই অংশটুকু বলছি যারা হিন্দু রিভাইভালিজমের নামে মুসলিম মেয়েদের চরিত্রহরণ করছে এবং এই হিন্দু পুনর্জাগরণের ওই অংশটুকু যারা আমাদের জাতিসত্তাকে ধ্বংস করতে চায়, আমি তাদের বিরুদ্ধে হুঁশিয়ার উচ্চারণ করছি যেন ইমিডিয়েটলি যেন তারা এই কনস্পাইরেসি বন্ধ করে মুসলমানদের বিরুদ্ধে। এবং সাথে সাথে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী এবং বর্তমান সরকার নতুন বাংলাদেশে যারা বিনির্মাণে যারা প্রত্যয়ী নতুন একটা সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে, অবশ্যই তারা যেন এটা সিরিয়াসলি উদ্যোগ নেয়, এটাকে একটা প্রায়োরিটিতে তারা নিয়ে আসে। এটাতে রাজনীতিবৃন্দ যেন এটাকে একটা তাদের এজেন্ডার মধ্যে যেন তারা অন্তর্ভুক্ত করে বিষয়টাকে।